তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আড়াইহাজার পৌরসভা বাজারে এই মুহূর্তে দীর্ঘ যানজট, অর্থাৎ সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই যানজট লক্ষ্য করা যায়। ঈদকে সামনে রেখে এই যানজটের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে। তো আজকে শুক্রবার বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের যারা নেতাকর্মী রয়েছেন, অর্থাৎ ৫ নং ওয়ার্ড ছাত্র দলের উদ্যোগে আজকে একটি প্রতিবাদ মিছিল হয়েছে আড়াইহাজার পৌরসভা এলাকায়। অর্থাৎ ছাত্র দলের নেতাদের স্লোগানে ছিল যে আড়াইহাজার পৌরসভা বাজারের অর্থাৎ আশেপাশে দীর্ঘ যানজট দ্রুত নিরসন করার জন্য যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেন। তো কিছুক্ষণ আগে সাংবাদিকদেরকে আড়াইহাজার পৌরসভা বাজারের যানজট সম্পর্কে ব্রিফকালে পারভিন আক্তার বলছিলেন যে দীর্ঘ সময় ধরে আড়াইহাজার পৌরসভা বাজারে এমন যানজট থাকে, অর্থাৎ সকাল থেকেই এমন যানজট শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত আড়াইহাজার পৌরসভা বাজারে যানজট থাকে। উপজেলা প্রশাসন এবং উপজেলা পুলিশ প্রশাসন যেন আগামী ঈদকে সামনে রেখে এই যানজট নিরসনে যাতে দ্রুত গতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অর্থাৎ তার নির্দেশনাটি এমন ছিল, তার অনুরোধটি এমন ছিল যে পথচারী যারা রয়েছেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, তারা যাতে সবাই নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারেন এবং যানজট যাতে কোনো অবস্থাতেই পৌরসভার এই বাজারে দীর্ঘস্থায়ী না হয়, অর্থাৎ কোনো গাড়ি যাতে থেমে না থাকে, যেখানে সেখানে যাতে পার্কিং করা না হয়। অর্থাৎ সব কিছু মিলিয়ে আগামীর এই কয়েকটি দিন অর্থাৎ ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আড়াইহাজার পৌরসভা বাজারটি যাতে একটি সুন্দর একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হয়। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন আনসার সদস্য কিন্তু বাজারে নিয়োজিত রয়েছেন, তারপরও সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই দীর্ঘ তীব্র যানজটে কিন্তু নাকাল হচ্ছেন পৌরসভাবাসী সহ এখানে যারা মার্কেটে আসছেন, অর্থাৎ নারী ক্রেতারা বিশেষ করে এই মার্কেটে আসছেন, তারা কিন্তু তাদের শিশু সন্তানদেরকে নিয়ে মার্কেটে আসছেন। অনেকেই কিন্তু রাস্তা পারাপার হতে গিয়ে তারা তাদের যে ঝুঁকি পোহাতে হচ্ছে। পাশাপাশি যারা এই যানজটের জন্য কিন্তু সাধারণ পথচারীরা তারা কিন্তু চলাফেরা করতে পারছেন না এবং যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ক্রেতারা ঠিকমতো ভিড়তে পারছেন না। অর্থাৎ সব কিছু মিলে একটি হযবরল একটি অবস্থা কিন্তু এই পৌরসভা বাজারের মধ্যে রয়েছে। অর্থাৎ এটি যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই সমস্যা কিন্তু আরও ঘনীভূত হচ্ছে। পাশেই কিন্তু একটি বাইপাস রাস্তা রয়েছে, সেই বাইপাস রাস্তা দিয়ে অপ্রয়োজনীয় যারা আড়াইহাজার পৌরসভা বাজারে গাড়িগুলো ঢুকছে সেই সমস্ত গাড়িগুলো যাতে বাইপাস রাস্তায় যাতে ঢুকিয়ে দেওয়া হয়, প্রবেশ করে দেওয়া হয় এবং খুব বেশি প্রয়োজন না হলে যে সমস্ত গাড়িগুলো ঢাকাগামী আছে এগুলো যাতে বাইপাস ব্যবহার করা হয়। তো উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন যাতে এই যানজট নিরসনে যাতে আরও বেশি প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করা হয়, তা না হলে এখানে কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে, পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। এতে করে কিন্তু স্থানীয় অর্থনীতিতে আর কিন্তু একটা প্রভাব পড়ছে, কারণ অনেকেই ব্যবসা বাণিজ্য খুলে বসে আছেন, লক্ষ লক্ষ টাকা তাদের দোকান ভাড়া বছর শেষে গুনতে হয়। তারা যদি এই ঈদ মৌসুমে ঠিকমতো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে না পারেন, পাশাপাশি যারা ক্রেতা সাধারণ রয়েছেন, বিশেষ করে নারী ক্রেতারা যারা দূর দূরান্ত থেকে আড়াইহাজার পৌরসভার এই বিপণী বিতান মার্কেটগুলোতে এসে থাকেন, এই ঈদ মৌসুমে এলে তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। এমনই কিন্তু অভিযোগ ছিল বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের। তো তিনি অনুরোধ করেছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে আরও বেশি আনসার সদস্য, পুলিশ সদস্য নিয়োগ করে বাজারের এই যানজট যাতে নিরসন করা হয়। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মিছিলটি কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছে যানজটের মধ্যে। আপনারা দেখছেন যে মিছিলটি ডাক বাংলার অভিমুখে দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ তাঁত বোর্ডের সামনে আপনারা দেখছেন দীর্ঘ একটি যানজট এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বাজারের সেই মাছ থেকে কিন্তু একেবারে পায়রা চত্বর পর্যন্ত এই যানজটটি কিন্তু বিস্তৃতি লাভ করেছে এই মুহূর্তে। অর্থাৎ এই যানজটটি এমন অবস্থায় হয়েছে, একবার যানজট লেগে গেলেও কিন্তু কয়েক ঘন্টা কিন্তু এই যানজট থেকে যাচ্ছে। অর্থাৎ পায়রা চত্বর থেকে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ পর্যন্ত আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা এখানে ব্যয় করতে হচ্ছে যারা পথচারী আছেন, যারা গাড়ির চালক আছেন, যারা সাধারণ এই মার্কেটগুলোর ক্রেতা রয়েছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে এই যে ডাক বাংলা থেকে তাঁত বোর্ড পর্যন্ত দীর্ঘ একটি যানজট, অর্থাৎ অটো রিক্সায় পুরো বাজারটি ঠাসা হয়ে পড়ে আছে। অর্থাৎ তিল পরিমাণ কোথাও
ঠাঁই নেয় যে এখানে যাতায়াতের মতো ব্যবস্থা রয়েছে, অর্থাৎ হজবরল একটি অবস্থা এই মুহূর্তে। যে কয়েকজন আনসার সদস্য উপজেলা প্রশাসন থেকে নিয়োগ করা হয়েছে তাতে আসলে কিছুই হচ্ছে না। যারা অটো চালকরা রয়েছেন তারা কিন্তু এই আইন মানছে না, তারা যত্রতত্র পার্কিং করে রাখছেন গাড়িকে, যেখানে সেখানে গাড়ি ঘুরাচ্ছেন, যেখানে সেখানে তারা বসে যাত্রীর জন্য হাঁকডাক করছেন। তো যার কারণে কিন্তু এই যানজট সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে মিছিলটি কিন্তু এখানে থমকে গিয়েছে, অর্থাৎ ৫ নং ওয়ার্ড ছাত্র দলের উদ্যোগে মিছিলটি করা হচ্ছে, প্রতিবাদ একটি মিছিল যাতে যানজট নিরসন করা হয়, অর্থাৎ পারভিনের নির্দেশনা ক্রমে এই মিছিলটি করা হচ্ছে। বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার কিছুক্ষণ আগে সাংবাদিকদের ব্রিফকালে বলছিলেন যে পৌরসভা বাজারে কেন এত যানজট থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলা প্রশাসনের পক্ষ তাতে দ্রুত সময়ের মধ্যে এটি ব্যবস্থা নেওয়া না হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ হলো এইটা যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এখানে যারা মার্কেটের ব্যবসায়ী রয়েছেন, যারা দোকানদার রয়েছেন, তারা কিন্তু এই পৌরসভা বাজারে কিন্তু ঠিকমতো তারা যাতায়াত করতে পারবে না, অর্থাৎ অর্থনীতিতে বড় একটি প্রভাব পড়বে। তো প্রিয় দর্শক, এই ছিল ২৮০০ পৌরসভা বাজারে আজকে যানজট নিয়ে বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের যে নির্দেশনা, যে অনুরোধ ছিল, সেই অনুরোধ। অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখছেন ২৮০০ পৌরসভা বাজারের যানজটে একদম ঠাসা অবস্থা। এখানে মিছিলটিও কিন্তু আটকে গিয়েছে, সামনে এগুতে পারছে না, অর্থাৎ যানজটের বিরুদ্ধে কিন্তু তাদের আজকে প্রতিবাদটি ছিল, তাদের মিছিলটি কিন্তু এখানে আটকে গিয়েছে যানজটের কারণে। প্রিয় দর্শক।